হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব হরপ্পা সভ্যতার সমাজ জীবন নিয়ে। অর্থাৎ হরপ্পা সভ্যতার সমাজ জীবন কেমন ছিল, কি কি বিষয় ছিল, সেই সমাজ জীবনের মধ্যে কি কি বিষয়ের উপর আর কি সমাজ জীবন সম্পর্কে জানতে হলে কি কি বিষয়ের উপর নির্ভর করতে হয়। দেখো, প্রথমেই বলা যায় যে যে শ্রেণী বৈষম্য, হরপ্পা সভ্যতায় শ্রেণী বৈষম্য ছিল কিনা, কি থেকে বোঝা যায় যে হরপ্পা সভ্যতায় যে শ্রেণী বৈষম্য ছিল। এছাড়াও রয়েছে কৃতদাস ব্যবস্থা, অর্থাৎ হরপ্পা সভ্যতায় যে কৃতদাস ব্যবস্থা প্রচলিত ছিল কিনা এই সম্পর্কে। এছাড়াও এখানে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, নারীদের অবস্থান কেমন ছিল হরপ্পা সভ্যতায়, এই সম্পর্কে ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে, তার উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু দেরি না করে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি। দেখো, প্রথমে আছে হচ্ছে যে শ্রেণী বৈষম্য। তো এই শ্রেণী বৈষম্য অর্থাৎ হরপ্পা সভ্যতায় শ্রেণী বৈষম্য ছিল কিনা এই সম্পর্কে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। অর্থাৎ এই সম্পর্কে ঐতিহাসিকরা একমত ছিলেন না। কোনো কোনো ঐতিহাসিক কি বলেছেন যে এই হরপ্পা সভ্যতায় হচ্ছে শ্রেণী বৈষম্য ছিল না। আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে হরপ্পা সভ্যতায় হচ্ছে শ্রেণী বৈষম্য ছিল। তো কিসের উপর নির্ভর করে তা ঐতিহাসিকরা বলেছেন যে হরপ্পা সভ্যতায় যে শ্রেণী বৈষম্য ছিল? দেখো, বলা হয়েছে যে এই যে হরপ্পা সভ্যতায় এখানের যে ছোট বড় যে বাড়িঘরগুলি ছিল, এছাড়াও সেখানের যে বৃহৎ প্রাসাদগুলি, এছাড়াও যে হরপ্পা সভ্যতায় যে দুর্গগুলি ছিল, তো এই বিষয়গুলির উপর ভিত্তি করে কিন্তু ঐতিহাসিকরা বলেছেন যে এই হরপ্পা সভ্যতায় হচ্ছে যে শ্রেণী বৈষম্য ছিল। এবং যদি বলি এখানে কেমন মানে কোন কোন সম্প্রদায়ের মানুষের আর কি বসবাস ছিল, তো এক্ষেত্রে বলা যায় যে এই হরপ্পা সভ্যতায় কিন্তু যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু বসবাস করত। যেমন পুরোহিত, তারপরে হচ্ছে ব্যবসায়ী, যোদ্ধা প্রভৃতি সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে বসবাস করত। তো এক্ষেত্রে বলা যায় যে এই যে সম্প্রদায়ের মানুষের যে বসবাস করত, কিসের ওপর ভিত্তি করে আমরা এটা জানতে পারি? মূলত বলা যায় যে খনন কার্যের ফলে বা যে উৎখননের মাধ্যমে আর কি হরপ্পা সভ্যতার যে সমস্ত যে নিদর্শনগুলি আবিষ্কৃত হয়েছে বা যে সমস্ত নিদর্শনগুলি পাওয়া গেছে, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই যে হরপ্পা সভ্যতায় যে কোন কোন সম্প্রদায়ের মানুষ বসবাস করতো সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানা যায়। নেক্সট দেখো, রয়েছে যে কৃতদাস ব্যবস্থা, অর্থাৎ হরপ্পা সভ্যতায় যে কৃতদাস ব্যবস্থা ছিল কিনা। তো এক্ষেত্রে বলা যায় যে বিভিন্ন ঐতিহাসিকদের অনুমান করেছেন আর কি, তারা তাদের ধারণা থেকে বোঝা যায় যে হরপ্পা সভ্যতায় যে এই কৃতদাস ব্যবস্থা কিন্তু প্রচলিত ছিল। তো এক্ষেত্রে বলা যায় যে কৃতদাসদের কাজ কি ছিল, তারা কি কাজ করত? তারা মূলত বলা যায় যে শস্যাগারে যে শস্য ঝাড়াই বাছাই বা ঝাড়াই মারাই করত, এছাড়াও তারা নর্দমা পরিষ্কার করত ইত্যাদি কিন্তু তারা কাজ করত। এবার তারা থাকতো কোথায়? শস্যাগার সংলগ্ন যে স্থানে, যে সমস্ত জায়গায় আর কি শস্যাগার আবিষ্কৃত হয়েছিল, তো সেই শস্যাগার সংলগ্ন স্থানে কিন্তু যে দুকুটির কামরাযুক্ত আর কি স্থানে এই যে কৃতদাসরা কিন্তু আর কি বসবাস করত। আচ্ছা, এক্ষেত্রে আরো বলা যায় যে এখানে হচ্ছে যে ধর্মীয় অঙ্গ হিসেবে বলা যায় যে আচরণের অঙ্গ হিসেবে কিন্তু স্নানাগার, এছাড়াও দুর্গ এবং কিন্তু সভাগৃহের কথা কিন্তু জানা যায়। নেক্সট দেখো, রয়েছে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ হরপ্পা সভ্যতার শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। তো এক্ষেত্রে বলা যায় যে হরপ্পা সভ্যতার যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা কিন্তু যথেষ্ট উন্নত মানের ছিল। এবং এখানে সেটার প্রমাণ কি থেকে পেয়ে থাকি, যে মানে যে খোদাই করা যে লিপিগুলি রয়েছে মানে সেক্ষেত্রে আমরা কিন্তু এটার প্রমাণ পেয়ে থাকি। অর্থাৎ শিলমোহরের ওপর যে উৎকীর্ণ লিপিগুলি রয়েছে বা যে খোদাই করা যে লিপিগুলি রয়েছে, সেখান থেকে বোঝা যায় যে এই হরপ্পা সভ্যতার শিক্ষা ব্যবস্থা কিন্তু উন্নত মানের ছিল। এছাড়াও বলা যায় যে যদিও যে লিপিগুলি তো পাঠোদ্ধার হয়নি, তবুও বলা যায় একটি কিন্তু শিক্ষিত সম্প্রদায় কিন্তু হরপ্পার যে সমাজে আর কি ছিল। তো এক্ষেত্রে বলা যায় যে তারা 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 কোন কোন বিষয়ে আর কি দক্ষ ছিল, অর্থাৎ হরপ্পার যে অধিবাসীরা ছিল তারা কোন কোন বিষয়ে যথেষ্ট তাদের পাণ্ডিত্য ছিল। তো সেক্ষেত্রে বলা যায় যে তাদের হচ্ছে পাটিগণিত, এছাড়াও জ্যামিতি এবং হচ্ছে যে দশমিক গুণনে কিন্তু এই হরপ্পার যে অধিবাসীরা ছিল তারা কিন্তু তাদের আর কি যথেষ্ট একটা পাণ্ডিত্য ছিল। তো এক্ষেত্রে বলাই যায় যে হরপ্পা সভ্যতার যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা কিন্তু যথেষ্ট উন্নত মানের ছিল।
লাস্টে দেখো রয়েছে হচ্ছে যে নারীদের অবস্থান, অর্থাৎ হরপ্পার সমাজে নারীদের অবস্থান কেমন ছিল। তো এক্ষেত্রে বলা যায় যে নারীদের তুলনায় কিন্তু মানে পুরুষের তুলনায় আর কি নারীদের যে একটা অবস্থান সেটা কিন্তু খুবই খারাপ ছিল। তো এক্ষেত্রে আরও বলা যেতে পারে যে সিন্ধু অধিবাসীরা যে ছিল বা যে হরপ্পার যে বাসীরা ছিল তারা কিন্তু মাতৃ আর কি যে পূজার প্রচলন ছিল তাদের মধ্যে। তো সে থেকেই কি অনুমান করা হয়েছে যে হরপ্পা সভ্যতায় যে মানে তারা হচ্ছে যে নারী শক্তিতে বিশ্বাস করত, অর্থাৎ যেহেতু মাতৃপূজার প্রচলন ছিল সে থেকেই অনুমান করা হয়েছে তারা নারী শক্তিতে বিশ্বাস করত। এছাড়াও বলা যায় যে লোথালের পাশাপাশি কিন্তু যে শায়িত কঙ্কাল পাওয়া গেছিল, অর্থাৎ শোয়া অবস্থায় কিছু কিন্তু শোয়া অবস্থায় রয়েছে এমন টাইপের কিন্তু কিছু কঙ্কাল পাওয়া গেছিল, যার থেকে অনুমান করা হয়েছে যে এই হরপ্পা সভ্যতায় সতীদাহ প্রথার মতো আর কি কোনো যে নির্মম প্রথা প্রচলিত ছিল। আর তা না হলেও বলা যায় যে হয়তো এটাও হতে পারে যে স্বামীর মৃত্যুর পর তার হচ্ছে মৃত স্ত্রীকে স্বামীর সমাধির পাশে সমাধি দেওয়া হতো, অর্থাৎ যেহেতু সেখানে যে শোয়া অবস্থায় কিছু কঙ্কাল পাওয়া গেছিল সে থেকেই যে হরপ্পার অধিবাসীরা কি অনুমান করেছেন যে হয়তো এখানে সতীদাহ প্রথার মতো কোনো এক প্রকারের নির্মম প্রথা প্রচলিত ছিল। বা আবার তারা এটাও বলেছেন যে এটাও হতে পারে যে স্বামীর মৃত্যুর পর তার যে মৃত স্ত্রীকে আর কি স্বামীর সমাধির পাশে কিন্তু সমাধিস্থ করা হতো। এইটাই কিন্তু যে নারীদের অবস্থান সম্পর্কে এই হরপ্পার যে সমাজে কিন্তু বলা হয়েছে। তাহলে হরপ্পার যে সমাজ জীবন সম্পর্কে জানতে হলে আমাদের বিশেষভাবে সেখানের যে শ্রেণী বৈষম্য, কৃতদাস ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং যে নারীদের অবস্থান ছিল এগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই হরপ্পা সভ্যতার যে সামাজিক জীবন বা সমাজ জীবন কেমন ছিল সেটা কিন্তু আমরা জানতে পারি। তো এই ছিল আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে একটি নতুন টপিক নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।